ভক্তবৃন্দ, আজকের আমরা এই ভিডিওতে গুন্ডিচা মার্জনের রহস্য শুনব। এই গুন্ডিচা দেবী কে? এই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব, বলদেব, সুভদ্রা কি কারণে এই গুন্ডিচা মন্দিরে 9 দিন অবস্থান করেন এবং চৈতন্য মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন করেছিলেন কেন, এবং জগৎ জীবকে এই গুন্ডিচা মার্জনের দ্বারা কি শিক্ষা দিয়েছিলেন এবং ভক্তরা এই গুন্ডিচা মার্জন করে তারা ভগবানেরকে কিভাবে সাক্ষাৎকার হয়েছিল সে বিষয়ে এই ভিডিওতে বলবো। আমরা এখন সেই চৈতন্য মহাপ্রভুর যে মাসির বাড়ি, অর্থাৎ গুন্ডিচা মন্দির চৈতন্য মঠ মাসির বাড়ি, সেই স্থান আমরা সেই গুন্ডিচা মার্জন করব এবং গুন্ডিচা মার্জন শ্রবণ করে আমাদের অনাদিকালের অনর্থ যাতে দূরীভূত করতে পারি, এই জন্যে মহাপ্রভুর যে গুন্ডিচা মার্জন লীলা অবশ্যই সমস্ত ভক্তদের শ্রবণ করা কর্তব্য। ভক্তবৃন্দ, আমরা গুন্ডিচা মন্দিরে এসেছি। এই গুন্ডিচা কে দর্শন করুন। গুন্ডিচা মন্দির অর্থাৎ মাসির বাড়ি। আমরা সেই মাসির বাড়ি ইতিহাস এবং গুন্ডিচা মন্দিরের মহিমা আমরা শুনব। দর্শন করুন, দুর্লভ দর্শন। এই ইন্দ্রদুম্ব রাজার মহিষী স্ত্রী নাম অনুসারে গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দির রথযাত্রার দিবসে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মন্দিরে আসেন এবং জগমোহনে তিনি বিরাজ করেন। এই সেই গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দিরে ভগবান স্বয়ং এখানে 9 দিন ধরে তিনি দৈতাপতিদের হাতে সেবা গ্রহণ করেন। এটাকে এই গুন্ডিচা মন্দির বৃন্দাবন, তাই তিনি গুন্ডিচা মার্জন আমরা শ্রবণ করব। এই গুন্ডিচা মন্দিরে চৈতন্য মহাপ্রভু আপ্রাণভাবে এই গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন, সেটি দর্শন করছি। সেই রাধাভাব সুবলিত ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণই অর্থাৎ শ্রী জগন্নাথ দেবকে শ্রী গৌরসুন্দর ঐশ্বর্য লীলাভূমি থেকে অর্থাৎ শ্রীক্ষেত্র থেকে মাধুর্য লীলা অর্থাৎ বৃন্দাবনে সুন্দরাচলে তিনি যান এবং সেখানে অবস্থান করবেন। তাই চৈতন্য মহাপ্রভু তিনি গুন্ডিচা মার্জন দ্বারায় গৌড়ীয় বৈষ্ণব ভক্তগণকে শিক্ষা দিলেন। এক সময় মহাপ্রভু জগন্নাথের রাজা কাশী মিশ্রকে ডাকিয়া এবং সরম ভট্টাচার্যকে, পরীক্ষাগণকে ডাকাইয়া বলিলেন যে বৈষ্ণবগণের আদেশে আনুগত্য ব্যতীত ভগবানের সেবা হয় না। তাই মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন করবার জন্য রথের পূর্বদিন নির্দেশ করলেন পরীক্ষাগণকে যে 100 ঝাড়ু, মার্জনী ঝাড়ু, 100 ঘট মহাপ্রভুর কে প্রদান করলেন এবং মহাপ্রভু এই রথের পূর্বদিন গুন্ডিচা মার্জনে তিনি প্রত্যেককে মালাচন্দন দিয়ে এবং একটি করে হাতে ঝাড়ু এবং জলপূর্ণ ঘট প্রদান করে স্বয়ং মহাপ্রভু আচার্য লীলা অভিনয় করলেন। প্রথমে গৌরসুন্দর তিনি নিজ হস্তে
সমস্ত মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করলেন এবং ভোগ, রান্নাঘর, সিংহাসন এবং জগমোহন সমস্ত কিছু পরিমার্জন করলেন এবং ভক্তদেরকে সেটি দেখালেন। এবং অবশেষে মহাপ্রভু নিজের গলবস্ত্র উত্তুরি দিয়ে তিনি ভালো করে জল দিয়ে সুন্দর করে পরিমার্জন করলেন, কোথাও যেন একটু কোনো কিছু দাগ পর্যন্ত না লেগে থাকে। তাই মহাপ্রভু খুব ভক্তদেরকে খুব সুন্দর করে এই গুন্ডিচা মার্জনে যে ধূলিকণা জোগাড় করেছিলেন এবং সেটি গুন্ডিচা মন্দিরের বাইরে নিবারণ করেছিলেন। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন আচার্য রূপে, তৃণধূলি ঝাড়ুর সব একত্র করিয়া বাহিরে লইয়া ফেলে বাহির করিয়া। প্রভু কয়ে, কে কত করিয়াছ সম্মার্জন, তৃণধূলি দেখি জানিব পরিশ্রম। মহাপ্রভু বললেন, কে কতটা পরিষ্কার করেছো, তৃণধূলি কে হৃদয় থেকে বিদরিত করেছো, সেটাই মহাপ্রভু দেখাচ্ছেন। মহাপ্রভু জগৎগুরু হিসাবে তিনি শিক্ষা দিলেন যে হৃদয় সিংহাসনে ভগবান বসবেন, সেই জন্যে নিজের হৃদয় থেকে যে অনাদিকালের যে কামনা বাসনা এগুলো পরিমার্জন করতে হবে এবং পরিমার্জন করে ভগবানকে অধিষ্ঠান করার উপযুক্ত অর্থাৎ জগন্নাথের কে হৃদয়ে স্থাপন করার উপযুক্ত সিংহাসন করতে হবে। তাই হৃদ মন্দিরে নির্মল শান্ত স্বচ্ছ ভক্তির অনুকূল করার আবশ্যক। সেক্ষেত্রে মহাপ্রভু এইভাবে যে হৃদয় সিংহাসনে জগন্নাথকে বসাতে গেলে তার হৃদয় মন্দির মার্জন করতে হবে। মহাপ্রভু জগৎজীবকে এই শিক্ষা দেওয়ার জন্য তিনি গুন্ডিচা মার্জনের দ্বারায় তিনি ভক্তদের শিক্ষা দিয়েছেন। এবং রূপ গোস্বামী বলেছেন, অন্য অভিলাষী শূন্য জ্ঞান কর্ম অনাবৃত আনুকূল্যেন সংকল্প কৃষ্ণের ভক্তির উত্তমা। এই উত্তম ভক্তি কি না, ভগবানের সেবা করাই এবং প্রতিকূল বস্তুগুলো বিদরিত করে স্বচ্ছ হৃদয়ে গোবিন্দর সেবা করলেই জগন্নাথ দেব বিরাজ করবেন। তাই এই গুন্ডিচা মার্জন লীলা মহাপ্রভুর লীলা আস্বাদন করে জীবন ধন্য করুন।